আজকে যারা ইসলামকে ডাবাতে চায়, ধ্বংস করতে চায়, আজকে তাম দুনিয়ার ভিতরে দিনের মতো এখন পরিষ্কার হয়ে গেছে। যারা বিশ্ব মোড়ল, যারা তাম দুনিয়ার নেতৃত্ব দেওয়ার চেয়ারে বসে আছে, ওদের চরিত্র, ওদের আচরণ, ওদের পশুত্বতা আজকে আমাদের জাতির সামনে পরিষ্কার। অল্প বয়সের মেয়েদের সঙ্গে অপকর্মের পরে যে ধরনের আচরণ এই বিশ্ব মোড়লদের আজকে আমাদের সামনে উঠে এসেছে, ওই নীতি আদর্শ, ওই শুয়ারদের নীতি আদর্শ, এ অনুযায়ী আমাদের দেশ চলবে, এটা হতে পারে না। এটা আমাদের পরিবর্তন করতে হবে। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আসছি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা তার প্রতীক হাজী ইব্রাহিম সাহেবের পক্ষে ভোট চাওয়ার জন্যে। কেন? বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর চলছে, যাদের মাধ্যমে বারবার আমাদের ভোট নিয়ে দেশ পরিচালনা করা হলো, এদের মাধ্যমে আমাদের এই দেশটা একবার দুইবার নয়, দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে তাম দুনিয়ার ভিতরে 5 বারের মতো ফাস্ট হয়েছে। আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ভালো কাজে সহযোগিতায় থাকো। তাই যাদের মাধ্যমে দেশটা বারবার দুর্নীতিতে ফাস্ট হয়, তাদের সহযোগিতা থাকলে আল্লাহ খুশি নেবে যায়। এই জন্য আমি বলবো যে বাংলাদেশে এখন একটাই দল, যেই দলটার নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, তার প্রতীক হলো একমাত্র ইসলামী একটাই বাক্স নিয়ে আপনাদের সামনে আসছে। অনেকে ইসলামের নাম শুনলে ভয় পায়, আসলে ইসলাম কি ভয়ের জিনিস? এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলে গেছিলেন, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন লাগবে। এই জন্য আমরা বিভিন্ন সময় বলে থাকি, ভালো নীতি চাই, ভালো নেতা চাই, এ ছাড়া জাতির মুক্তি নাই। হাজী ইব্রাহিম সাহেব আপনাদের এলাকারই সন্তান, এখানে 2 বার সে জনপ্রতিনিধি ছিল। তার ব্যাপারে নতুন ভাবে আমি আলোচনা করে আপনাদেরকে কি বুঝাবো? তবে আমি যতটুকু জানছি, আমি যতটুকু দেখছি, হাজী ইব্রাহিম ভালো। আপনাদের কি মত? ভালো